ক্ষেত্র বিশেষ এবং রবীন্দ্রনাথকে নিয়ে যেরকম উন্মাদনা দেখা যায় সেটা কিন্তু বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে দেখা যায় না। সেটার কারণ কি? এই যে কাজী নজরুল ইসলামের কাব্যে সাহিত্যে ইসলামী ভাবধারা রয়েছে, ইসলামী ফিলোসফি রয়েছে, যদিও তিনি অনেকগুলো কীর্তন গেয়েছেন, হিন্দু মুসলিম সম্প্রীতির অনেক কিছু গেয়েছেন, হিন্দুদের অনেকগুলো কি বলে এটাকে যে ধর্মীয় রচনা করেছেন, তারপরেও কিন্তু তাকে নিয়ে ওইটা দেখা যায় না। এইটা কেন? এবং ফররুখ আহমদকে কেন আমরা চিনি না? ফররুখ আহমেদের কবিতা কেন স্থান পায় না আমাদের বইগুলোতে? এই প্রশ্নগুলো, এই ভাবনাগুলো তিনি এখানে উত্থাপিত করেছেন, যেটা আসলে আমাদের সাধারণ মানুষদের প্রশ্ন। তারপর তিনি বলছেন পহেলা বৈশাখ, কিভাবে বাঙালি সংস্কৃতি এই পয়লা বৈশাখকে তারা কলুষিত করে এইটার মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক উপাদান ঢুকিয়েছে, যেটা এখন আর মুসলিমদের সাথে যায় না। এই বিষয়গুলো তিনি এখানে বলেছেন। তো এই জায়গাটা বোঝা আমাদের জন্য খুব জরুরি।